নমস্কার, আমি কৃষ্ণ মণ্ডল। আমরা আজকে একটা বিষয়ের উপর আলোচনা করব, যে বিষয়টার উপর হচ্ছে বর্তমান দিনে সবথেকে কঠিনতম কাজ হচ্ছে গভর্নমেন্ট চাকরি পাওয়া। জন্মছকে কি থাকলে গভর্নমেন্ট চাকরি পাওয়া যায়? যে কোনো রাশি হতে পারে, 12টা রাশির মধ্যে 27টা নক্ষত্রের মধ্যে যে কোনো রাশি আপনার হতে পারে। আপনার যেটা রাশি হবে সেই রাশি অনুসারে ষষ্ঠ দশম যদি কানেকশন হয় তাহলে গভর্নমেন্ট চাকরি পাওয়া যায়। কীরকম? ষষ্ঠ ঘরের অধিপতি যে গ্রহ হবে এবং দশম ঘরের অধিপতি যে গ্রহ হবে, সেই গ্রহর কানেকশন যদি ঠিক হয়, নবতারা ঠিক থাকলে আপনি গভর্নমেন্ট চাকরি পাবেন, নচেত পাবেন না। ষষ্ঠ ও দশম যদি কানেকশন না থাকে, কোনো মতে গভর্নমেন্ট চাকরি পাওয়াটা অসম্ভব জিনিস, কোনো মতে সম্ভব নয়। তাহলে গভর্নমেন্ট চাকরি পেতে গেলে আপনাকে প্রথম একবার আপনার জন্মছকটাকে বিচার করে নিতে হবে। নবতারা যদি ঠিক না থাকে, নবতারা কেউই দেখে না ইদানিংকালে, আমি দেখে দিই, এবং নবতারা যদি ঠিক না থাকে গভর্নমেন্ট চাকরি হবে না। দেখুন, সমস্যা সব মানুষের মধ্যেই আছে, সমাধানের রাস্তাটাও ঠিক আছে। জন্মছকে দেখা যাচ্ছে কোনো একটি গ্রহ, ষষ্ঠ কিংবা দশমের যে কোনো একটি গ্রহ যদি বক্রগতি নিয়ে নেয়, তাহলে কি গভর্নমেন্ট চাকরি পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। বক্রগতির সাথে সম্পর্ক নেই। দেখা যাচ্ছে বিশ্বরাশির ষষ্ঠপতিকে, ষষ্ঠ ঘর হচ্ছে তুলার অধিপতি গ্রহকে শুক্র, দশমপতিকে কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহকে শনি। তাহলে শুক্র আর শনিকে দেখে নিতে হবে। শুক্র শনি এক ঘরে বসে থাকতে পারে, কিংবা দশমপতি ষষ্ঠে বসে আছে, ষষ্ঠপতি কিংবা দশমে বসে আছে, তবে গভর্নমেন্ট চাকরি পাবে। এবার যদি আমরা জন্মছকে জানি দ্বিতীয়, ষষ্ঠ, দশম কানেকশন থাকলেই গভর্নমেন্ট চাকরি, এতে কোনো ডাউট নেই, কোনো পাথর পড়া লাগবে না, আপনি গভর্নমেন্ট চাকরি পাবেন। সকলে ভালো থাকবেন।